This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমরা যাব একে একে অবশ্যই নজর রাখতে হচ্ছে আমাদের কালীঘাটের কাকুর খবরের দিকে। একদম সেটাই এই মুহূর্তে মেইন ফোকাস। একদমই তাই, গতকাল আমরা দেখিয়েছিলাম অবশেষে বড় সাফল্য পেয়েছে ইডি। নেওয়া হলো কাকুর কণ্ঠস্বরের নমুনা। জোকার ইএসআই হাসপাতালে সংগ্রহ করা হলো সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা। গতকাল সন্ধ্যে এসএসকেএমে হঠাৎ তৎপরতা শুরু হয় ইডির। জোকা ইএসআইয়ের অ্যাম্বুলেন্স পৌঁছায় সেখানে। প্রায় 4.5 মাস পর এসএসকেএম থেকে বের করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। নানা টালবাহানায় আটকে ছিল কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। দেখা যায় অ্যাম্বুলেন্সে করে রাত 55 মিনিটে জোকা ইএসআইতে কাকুকে নিয়ে যাওয়া হয়। এরপরে সেখানে ইমার্জেন্সি বিভাগে তার স্বাস্থ্য পরীক্ষা হয়। ইএসআই হাসপাতালে মেডিকেল বোর্ডে ছিলেন 4 জন চিকিৎসক, তার মধ্যে মেডিসিন, কার্ডিওলজি, এনটি এবং সাইকিয়াট্রি। ইমার্জেন্সিতে প্রাথমিক কিছু পরীক্ষা হওয়ার পর তারপরে কাকুর নমুনা সংগ্রহ প্রক্রিয়া শুরু হয় এবং আলাদা করে একাধিকবার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয় এনটি বিশেষজ্ঞদের উপস্থিতিতে একেবারে সাউন্ড প্রুফ ঘরে। এরপর রাত 12টা 3 মিনিটে গলার স্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়। তারপর যেটা আমরা জানতে পারছি তার নমুনা ইতিমধ্যে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থাও শুরু হয়েছে। তারপর রাত 2:50-এ জোকা ইএসআই থেকে কাকুকে নিয়ে বেরিয়ে পড়েন ইডি আধিকারিকরা। 3:20-তে পৌঁছে যান এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে। 3 জন সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সিজার, সুজয় এবং সৌরভ। একে একে যাই, সিজারের কাছে একটু যাই। সিজার, আজকে নতুন সকাল। যারা দিনের পর দিন রাস্তায় বসে আছেন চাকরির আশায়, তারা তো বটে, এই রাজ্যের একটা বড় অংশের মানুষ তারা আশা করছেন এইবার তদন্তে একটা গতি আসবে। নমুনা সংগ্রহ হলো, এরপরে কি সিজার? দেখো, সেক্ষেত্রেই প্রথমে জানা দরকার এই নমুনা সংগ্রহটা এতটা গুরুত্বপূর্ণ কেন শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তে। তার কারণ ইডি আধিকারিকরা প্রথম থেকেই যেটা বলছেন, যে মুহূর্ত থেকে সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়িতে এবং তার বিভিন্ন সংস্থায় তল্লাশি চালানো হয় এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়, তারপরেই একটা অডিও ক্লিপ ইডি তদন্তকারীদের হাতে আসে এবং সেই অডিও ক্লিপের কথোপকথন বিষ্ণুপুরের এক সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার সঙ্গে। ইডি আধিকারিকদের ইঙ্গিত, সেই অডিও ক্লিপে এমন কিছু বক্তব্য রয়েছে যা পরবর্তী তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী তদন্ত কোনটা? ইডি আধিকারিকরা যে উত্তরটা কোনোভাবে আদালতে দিতে পারছেন না, আদালতের প্রশ্নের মুখে পড়ছেন যে এতটা আপনারা তদন্ত করলেন, কিন্তু তারপরে কিংপিনকে, এই গোটা চক্রের মাথাকে, মূল বেনিফিশিয়ারিকে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ, আদালতে গ্রহণযোগ্য তথ্য প্রমাণ তুলে দেওয়ার জন্য এই ভয়েস স্যাম্পলিং টেস্ট অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কারণ যে অডিও ক্লিপ পাওয়া গিয়েছিল, যেটা ইডি দাবি করছে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর হিসেবে, সেটা আইনিভাবে গ্রহণযোগ্য করতে গেলে সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্ট করে সেই অডিও ক্লিপের ভয়েসের সঙ্গে মিলিয়ে দেখবেন সাইবার এবং ফরেন্সিক এক্সপার্টরা, এবং সেই এক্সপার্টরা মিলিয়ে দেখে সেন্টার ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যখন রিপোর্ট দেবে যে এই দুটো এক বা আলাদা, এক যেটা ইডি আধিকারিকরা মনে করছেন একই ভয়েস, সেটা আদালতে গ্রহণযোগ্য হবে। এবং সেক্ষেত্রে যে কিংপিনের কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে এখন পর্যন্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তারা জোগাড় করলেও আদালতে গ্রহণযোগ্য আরও যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ পেশ করা সম্ভব হবে। অর্থাৎ গোটা তদন্ত প্রক্রিয়া অনেকটাই গুটিয়ে আনা সম্ভব হবে এবং যাদের কথা তুমি বললে, খালি তারা নয়, গোটা রাজ্যের মানুষ জানতে পারবেন এই গোটা দুর্নীতির মূল বেনিফিশিয়ারিকে। সঙ্গে থাকো সিজার। আর এই যে গতকাল নানান টালবাহানার পর অবশেষে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়েছে, তার কিন্তু একটা প্রসেস রয়েছে। মানে দুম করে কথা বললাম আর তাতেই টেস্ট হয়ে গেল, মিলিয়ে গেল আগের গলা, এরকমটা নয়। খুব ইন্টারেস্টিং এই প্রসেসটা। যেভাবে গলার স্বরের নমুনা কোনো তদন্তকারী সংস্থা নেয়, কিভাবে নেওয়া হয়েছে সেই গলার টেস্টিং স্যাম্পলটা, একটু জানার চেষ্টা করবো আরও ডিটেলসে। আমাদের সঙ্গে সুজয় রয়েছেন। সুজয়, দেখো কয়েল, যে কোনো ক্ষেত্রে ভয়েস স্যাম্পল নিতে গেলে সেই ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য একটি বিশেষ ধরনের ঘর ব্যবহার করতে হয়, যে ঘর ইকো প্রুফ এবং সাউন্ড প্রুফ, অর্থাৎ বাইরের কোনো আওয়াজ আসবে না এবং নিজেদের কথোপকথনের আওয়াজও প্রতিফলিত হবে না। এই ধরনের বিশেষ ঘর প্রয়োজন এবং সেই ঘরে বিশেষ ধরনের ভয়েস রেকর্ডারের ব্যবস্থা করা হয়। সেই ভয়েস রেকর্ডারে এসডি কার্ড থাকে, অর্থাৎ আমরা যে মাইক্রো এসডি কার্ড মোবাইলে ব্যবহার করে থাকি, সেই এসডি কার্ডে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার পর ফরেন্সিক বিশেষজ্ঞরা সেই এসডি কার্ডটি তারা নিজেদের ল্যাবে নিয়ে যান। সেখানে ভয়েস স্পেকট্রোমিটার সফটওয়্যার এবং তার লাইসেন্স ভার্সান, অর্থাৎ অরিজিনাল ভার্সানে এটি একটি বিশেষ ধরনের সফটওয়্যার, সেই সফটওয়্যার মাধ্যমে পরীক্ষা করা হয়।
এবং সেক্ষেত্রে যে নমুনা নেওয়া হচ্ছে সেই কণ্ঠস্বর এবং এর আগে যেটা তারা ইন্টারসেপ্ট করেছিলেন, অর্থাৎ এই রাহুল বেরার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের কথোপকথন, সেটাকে পাশাপাশি মিলিয়ে দেখেন যে দুটোর কণ্ঠস্বর মিলছে কিনা, এবং সেক্ষেত্রেও কিন্তু টোন, স্পিচ এবং অ্যাপটিটিউড এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয় যে এই তিনটে বিষয় মিলছে কিনা, এবং এই তিনটে বিষয় মেলার পর যদি দেখা যায় যে যেটা তারা মূল কণ্ঠস্বর নিয়েছিলেন এবং গতকাল যেটা নিয়েছেন সেটা যদি মেলে তাহলে রিপোর্ট পজিটিভ আকারে বলা হয়, আর যদি না মিলে তাহলে রিপোর্ট নেগেটিভ আসে। এক্ষেত্রে একটি আশঙ্কার মেঘ রয়েছে তদন্তকারীদের মনে যে যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্রের বিভিন্ন ওষুধ চলছে, ফলে সেক্ষেত্রে কণ্ঠস্বর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বদলে যাওয়ার একটা আশঙ্কা থাকে, যদিও সেক্ষেত্রে যিনি বিশেষজ্ঞ তার অভিজ্ঞতার উপর নির্ভর করে তিনি কতটা ভালোভাবে কণ্ঠস্বরের নমুনা নিতে পারলেন। কিন্তু এর পাশাপাশি বিশেষজ্ঞরা আরও বলছেন যে যার কণ্ঠস্বর নেওয়া হচ্ছে সে নিজেকে বাঁচানোরও কিন্তু বহু ক্ষেত্রে বহু চেষ্টা করে থাকে, সে নিজের গলা পাল্টে দিয়ে রেকর্ডিংয়ে দেয়। সেক্ষেত্রে কী করেন বিশেষজ্ঞরা, তাহলে তারা কথোপকথনের মাধ্যমে কিন্তু স্বরবর্ণের ব্যবহার করেন যাতে স্বরবর্ণে উত্তরটা চলে আসে, এবং একই সঙ্গে যে ভয়েস ইন্টারসেপ্ট করা হয়েছিল রাহুল বেরার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র, সেখানে তাদের মধ্যে যা কথোপকথন হয়েছিল সেখানে ব্যবহার করা কিছু শব্দকে গতকাল যখন তার পরীক্ষা হয়েছে তার মাধ্যমে কিন্তু বলিয়ে নিয়েছেন তদন্তকারীরা, বলিয়ে নেওয়ার চেষ্টা করেছেন যাতে সেখানে ব্যবহৃত শব্দের সঙ্গে নেওয়া কণ্ঠস্বরের নমুনার যে কারণে নমুনা বলা হচ্ছে যে একই শব্দ বা একই কিছু বাক্য যেন থাকে, সেই বাক্যগুলির মাধ্যমে কিন্তু পরীক্ষা করা সম্ভব হবে, আর এটাই পদ্ধতি ভয়েস স্যাম্পল নেওয়ার। আচ্ছা, বেশ পরিষ্কার হলো গোটা বিষয়টা কতটা কমপ্লিকেটেড এবং কতটা নিখুঁতভাবে এই ভয়েস স্যাম্পল নেওয়া হয়।